সম্প্রতি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বাংলাদেশ সরকারের এক সচিব পর্যায়ের কর্মকর্তা মারা গেছেন। প্রায় ভুলে যাওয়া এক রোগে এত উচ্চ পর্যায়ের কর্মকর্তার মৃত্যুর ঘটনায় জনমনে দেখা যাচ্ছে শঙ্কার ছায়া। যেখানে ঢাকার মতো শহরে কয়েক মিনিটে অন্তত একটি মশা দংশন করে, যেখানে ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগের শঙ্কা হওয়াটাই স্বাভাবিক। যদিও সেই কর্মকর্তা আফ্রিকার দেশ ক্যামেরুন সফর থেকে ফিরে আসার পর জ্বরে আক্রান্ত হন, যে এলাকাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। জ্বরের এক পর্যায়ে প্লাটিলেট কমে যাওয়ায় সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই সচিব। শুক্রবার সকালে তার মৃত্যুর পর মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে ম্যালেরিয়া শনাক্ত হওয়ার খবর জানানো হয়। বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন, যেসব দেশে ম্যালেরিয়া রোগ এখনও আছে তার মধ্যে ক্যামেরুন একটি, এবং সেখানকার ভ্যারিয়েন্টও অত্যন্ত শক্তিশালী। কিন্তু প্রশ্ন উঠছে, ক্যামেরুন বা ম্যালেরিয়া আছে এমন কোনো দেশ থেকে আক্রান্ত হয়ে দেশে আসার পর কাউকে অ্যানোফিলিস জাতীয় মশা কামড় দিলে ওই জীবাণু ছড়াতে পারে কিনা? একই সাথে রাজধানী ঢাকায় অ্যানোফিলিস জাতীয় মশা আছে কিনা এবং থাকলে তা ম্যালেরিয়া জীবাণুবাহী কিনা, অর্থাৎ সব মিলিয়ে ঢাকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি আসলে কতটা আছে বা আদৌ আছে কিনা। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক মোহাম্মদ হালিমুর রশিদ বলছেন, ঢাকা থেকে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি মোটেও নেই। তবে কীটতত্ত্ববিদরা অবশ্য বলছেন, ঢাকায় অ্যানোফিলিস জাতীয় মশা আছে, কিন্তু সেই মশার ম্যালেরিয়া রোগ ছড়ানোর ক্ষমতা বা ম্যালেরিয়া জীবাণু হার কেমন তা নিয়ে গবেষণা দরকার। বাংলাদেশে সরকার ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে ম্যালেরিয়া পুরোপুরিভাবে নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে। যদিও সেটি অর্জন করা সম্ভব হবে কিনা এরই মধ্যে সেই প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশের ৩ পার্বত্য জেলা এবং সীমান্তবর্তী ১৩টি জেলাকে ম্যালেরিয়া প্রবণ হিসেবে বিবেচনা করা হয়।